সাইদি সাহেব আসলে আসলে আমার কণ্ঠের সঙ্গে দেলাওয়ার হোসেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কণ্ঠ আমি মিলাইতে পারি না, চেষ্টা করেছি কিন্তু একটু এলোমেলো হয়ে যায়। তো তো হযরত যখন তেলাওয়াত করতেন আপনারা খেয়াল করে শুনেছেন, তিনি বলতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাইরা বন্ধুগণ, আমি সাইদি সাহেবের কণ্ঠ যত চিন্তা করি প্রথম যদি বলতাম হয়তো অনেকটাই হইতো, কিন্তু লাস্টে গলা ভাঙার পরে করলে কখনো মিলাইতে পারি না। আমি শুনেই বলে দিলাম, বুঝতে পারছেন? তেলাওয়াতটা অনেকই হয় যেহেতু গলা ওখানে হয় না, কিন্তু আমি বলতে গেলে জানি কেমন হয়ে যায়। তো ওনার একটা ছোট্ট সঙ্গীত আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা যারা তাকে ভালোবাসছেন তার জন্য দোয়া করেন, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় দাও। আল্লাহুম্মা আমিন কবেন না? যে আমাদের জুবাইর আহমেদ রাষ্ট্রীয় একটা সুন্দর একটা গজল গাইছে না, আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি। একদম চুপ করে ভালো লাগে না, কথাও বলে না, কিছুই করে না, দান করতে বললাম তাও করে না। আপনার নামটা কি? মাসিক না বছরিক? আমি কিন্তু কথা বলবো আর কালেকশন করবো, এর ভিতরে ওয়াজও করবো। আপনারা রাগ করবেন? আপনারা কোন মানুষ আছেন ভাই মাসে 500-1000 করে টাকা আমার এই কুরআনের মাদ্রাসায়, এই কওমি মাদ্রাসায় এতিমখানায় আপনারা দিবেন? কোন ভাই আছেন একটু নামটা বলেন। হুজুর প্রত্যেক মাসে আমার সমর্থ নয়, আমি মাত্র 100 টাকা দিব। আরে ভাই একটা মাদ্রাসায় কোন একটা মুসলমানের সে যদি দিন 200 টাকা করে ইনকাম করে, মাসে 200-500 টাকা একটা মাদ্রাসায় নিজের জন্য জান্নাত কামের জন্য জমা রাখা সম্ভব নাকি অসম্ভব? আজ আপনারা ঘট চিনেন? ঘট মানে এই যে টাকা যে ব্যাংক হয়, মানে এই যে ছোট ছোট মাটি দিয়া বা প্লাস্টিক দিয়া তৈরি করা হয়, ওখানে 5 টাকা 10 টাকা করে জমা করে, এটা কি করে? ব্যাংক। আচ্ছা, এই যে এর ভিতরে আপনি আমি জমা করি, জমা করার পরে দেখা গেল 1 মাস 2 মাস করতে করতে 1 বছর পরে এই যে ব্যাংকটা খোলার পরে দেখতেছে ওর ভিতরে ছোট্ট একটা তেলা পোকা, ওইটাকে আরশোলা, ওইটা ঢুইকা টাকা সব কটা টুকরো টুকরো করে কাটতে ফেলাইছে। এরকম হয় না? তো আমার ভাইরা মনে করেন না আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর ঘর আল্লাহ রাসূলের ঘর মাদ্রাসায় দান করলে টাকাগুলো কাটা যাবে না। এটা কিয়ামতের ময়দানে শত শত গুণ বৃদ্ধি করে রব্বুল আলামিন আপনার আমার নাজাতের ফয়সালা করে দিতে পারেন কি পারেন না? এজন্য কোন ভাই আছেন বলেন একটু দেখি, যে আমি মাত্র 500 টাকা 1000 টাকা করে প্রত্যেক মাসে মাসিক সদস্য হিসেবে আমি প্রত্যেক মাসে 500 টাকা 1000 টাকা 100 টাকা করে হলো আমি মালসাই দিব। কোন ভাই আছেন বলেন? নাই? নাম বলতে হবে, নাম লিখতে হবে। বলেন হার দিতেছে না যে আল্লাহ 500 টাকা দিয়ে দেবো মাদ্রাসায়, 100 টাকা দিয়ে দেবো ভাই? 100 টাকা একটা মাসে একটা মানুষ দিবে, এটা কি কোনো ব্যাপার? কোন আপনারা আমি ওয়াজ করবো তো, আমার যেহেতু এখনো অনেক সময় আছে, আমি যদি 12টা পর্যন্ত কথা বলি এখনো আমার হাতে 40টা মিনিট সময় আছে। কয় মিনিট? আপনারা যত তাড়াতাড়ি করবেন ভাই। আমার আলোচনা শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে? মানে মুখ লুকানোর জন্য বলছেন? একজন কই ওই রকম, তাহলে আর কি আজ করব? সরাসরি অপমান করছেন তো আপনারা। আমি মানে সবচেয়ে বড় বিষয় হলো আজকের আপনারা যতটা শ্রোতা হইছেন আমার মাহফিলে, এত শ্রোতা কখনো হয় না। দেখেন না, লক্ষ লক্ষ শ্রোতা। আলহামদুলিল্লাহ। বগুড়া আপনাকে বজলুর রশিদ মিয়ার বাড়ি, বড় বড় রয়েছে রুহুল আমিন সিদ্দিকের বাড়ি। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার।
আব্দুর রহুব, দেখেন এর দিকে তাকায় দেখেন, এক বছর ইনি আমার এই বড় ভাই বলি, হ্যাঁ, প্রত্যেক মাসে 100 টাকা করে মাদ্রাসায় দিবেন, লিল্লাহে তাকবীর। আপনি নগদে এখন না পারেন ভাই, আপনি বইলা দিয়েন যে হুজুর আমি নগদে তো পারবো না, আমি বাকিতে দিয়ে দেব। আর এই মুহূর্তে তো আমি আপনার কাছে চাচ্ছি না। কোন ভাইয়ের পাশে আছেন বলেন যে নগদে আমি মাদ্রাসায় বা বাকিতেই হোক, যেহেতু এখনো তো মাস, আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? কত? 15 তারিখ। যে হুজুর এখনো 15 দিন পর থেকে আমি মাসে এত টাকা করে আপনার মাদ্রাসায় দিব, কোন ভাইয়ের আছেন? একটু নাম বলেন না রে ভাই, বলেন 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 বলেন। কি আপনারা সবাই বগুড়ার মানুষ, সবাই গরিব মানুষ, ধনী না? আহা, আপনারা সারা দেশে দইয়ের দিক দিয়ে তো বড় লোক হওয়ার কথা, আপনাকে দই সারা বাংলাদেশে টেনে যায়, চলতেছে বগুড়ার দই এক নামে চিনে। আর আপনারা যদি এই করেন, মিডিয়ার ভাইদের কোন যে ভাই এইগুলো যেন দিয়েন না, আমার মান সম্মান শেষ হয়ে যাইব। আমার ভাইরা কোন কোন ভাই আছেন একটু বলেন। আমি আর কি করতেছি, আপনারা রাগ করেন না, কারণ মাদ্রাসায় দিবেন এটা তো আমারে দিচ্ছেন না যে হুজুর যা দান করবো আপনি নিয়ে চলে যাবেন। আর আমারে যে 1 লক্ষ টাকা দিয়ে আনছেন ব্যাপারটা তাও না। আমি ওইরকম বাজেটিং হুজুর না যে আমার 50 দিতে হবে আগে, নাইলে আমি যাইতাম না। তামার ভাই আমার বন্ধুগণ বলেন না ভাই, আর কে আছেন বলেন? মাসিক ভাই আমার একটু বলেন, নাই না? আচ্ছা, বছরে কোন ভাই আছেন বলেন তবে? বছরে প্রত্যেক বছরে এই মাদ্রাসার জন্য 5000 টাকা করে দিব, কোন ভাই আছেন বলেন? আমরা সবাই তার জন্য দোয়া করব যে প্রত্যেক বছরে মাত্র 5000 টাকা, 4000 টাকা, 3000, 2000, 1000 টাকা আমি মাদ্রাসায় দিব। কোন কোন আল্লাহর বান্দা আছেন একটু বলেন? এক বছর সময় দিচ্ছি ভাই। আশ্চর্য, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। প্রিয় ভাইরে, এখন যদি ইসলামের জন্য আমাদের জীবন দিয়ে দিতে বলা হয়, আমরা জীবন দেওয়ার জন্য রেডি হয়ে যাব, যে হ্যাঁ এই মুহূর্তে আমরা জীবন দিতে রাজি। কিন্তু যদি বলা হয় ইসলামের জন্য 2-5 হাজার টাকা খরচ করেন, তখন আর বলেন না, জীবন যদি থাকে টাকা কটা কাজে লাগে। ঠিক কিনা? ভাইরে, আল্লাহ রসুলের টাকা ছাড়া চলেন নাই। হাদিস মনে রেখেন, আল্লাহ রসুলের টাকা ছাড়া চলেনি। তিনি জিহাদে যাওয়ার আগে চাদর পেতে দিতেন, রে সাহাবীরা জিহাদে এই কিনতে হবে, ওই কিনতে হবে, সরঞ্জাম লাগবে, তোমরা দান করো আল্লাহর রাস্তায়। তো তারা টাকা দান করতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সর্বোচ্চ এনে রাসূলের সামনে হাজির করলেন। ও রাসূল, আমি এই যে আমার সর্বোচ্চ এনেছি। আবু বকর, বাড়িতে কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে রেখে এসেছি শুধুমাত্র আপনি এবং আমার আল্লাহর ভালোবাসা, মহব্বত। আল্লাহু আকবার। সর্বোচ্চ তারা মান সম্পদ দিয়ে দিত। আর আজকে আমরা জীবন দিতে রাজি হইলেও টাকা পয়সা দিতে রাজি না। ও আমার প্রিয় ভাইরা, এই টাকা পয়সা, টাকা এই টাকা তো থেকে যাবে। কষ্ট করে ঘর দিতেছি, সেই ঘরও থেকে যাবে। শুধুমাত্র 3টা কাফনের কাপড় জড়ায় আপনারে আমারে কবরে থুয়ে আসবে। ও আমার প্রিয় ভাইরা, এই সিরাজগঞ্জ বেশি দূর না। সিরাজগঞ্জে মাহফিলে গিয়েছিলাম, যার পরে ওই মাহফিলের ভিতরে যেই বাড়িতে খাইতে বসেছিলাম, সুন্দর এয়ার কন্ডিশন বাড়ি, কত সুন্দর চমক লাগানো বাড়ি, টাইলস দিয়া, লাইটিং দিয়া, এত সুন্দর করে সাজানো বাড়ি। আমি যখন তাদের বাসায় খাইতে বসেছি, আমারে ডাক দিয়ে বলতেছেন, পর্দার আড়াল থেকে একজন মা আমারে ডাক দিয়ে বলে, হুজুর
বাড়িতে বসে খানা খান। আমার 3টা সন্তান ছিল, 3টা সন্তানই বিদেশে প্রবাসের জমিনে আছে। আমার মেজ ছেলেটা কিছুদিন আগে বাড়িতে এসেছে, আমার বড় ছেলে বিদেশ থেকে বাড়ি এসেছে, আমার ছোট ছেলে বাড়ি আসার জন্য টিকিট কেটেছে। এমনকি তার আগে বলতেছি, হুজুর আমার মেজ ছেলে বাড়ি আসার পরে আমার সন্তানটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। টাকা পয়সা এত কামাই করছে, বিয়েটা পর্যন্ত করতে পারে নাই, তার আগে বিদায় হয়ে গেল। এরপরে যে ছোট সন্তান কিছুদিন আগে বাড়ি এসেছিল হুজুর, আসার পরে প্রাইভেট কার কিনেছে। ও মা, আমি আর 2.5 মাস পরে একেবারে বাড়িতে চলে আসবো, বিয়ে শাদী করব। ও মা গো, বিদায় দাও, যদি ফিরে আসি দেখা হবে রে, আর যদি মইরা যায় দেখা হবে কাল হাসরে। ও মা বিদায় দাও, বিদায় নিয়ে চলে গেলেন প্রবাসের জমিনে। যাওয়ার পরে বাড়ি আসার 7 দিন আগের ঘটনা। 7 দিন আগে রোডের ভিতরে গাড়ি নিয়ে রওনা করেছে, অপোজিট সাইড থেকে একটা গাড়ি আইসা ধাক্কা লাগা ওই ছোট ছেলেটাও প্রবাসের জমিনে মারা গেছে। মাটা আমার সামনে এসে হাউমাউ করে কান্না করে আর বলে, হুজুর আমার সন্তান আমাকে ডাক দিয়ে বলেছিল, বাপ বেঁচে থাকলে দেখা হবে, আর যদি মারা যায় দেখা হবে হাসরে। ও হুজুর, এখন আপনি কন, এত টাকা এত পয়সা সব রেখা আমার 2টা মানিক চলে গেল, এই টাকা পয়সা গুলো কি হবে গো হুজুর? আমি বললাম, এইগুলো আপনার বড় ছেলের নামে দিয়ে দেন। বলল, হুজুর বড় ছেলের আর কি দেব, তার তো যথেষ্ট পরিমাণ আছে। আল্লাহর বান্দারা, ছোট্ট করে ঘটনাটা কেন আপনাকে বললাম, এই যে কবরে আপনি যেই দুনিয়ার জন্য টাকা পয়সা অর্থ সম্পদের এত লোভ, এত লোভ, এই লোভ নিয়ে কি হবে? সাদা কাপড় পাইবেন, কিন্তু টাকা অহংকার সোনা দানা নেওয়ার মতো ওই কাপড়ের মাঝে কোনো পকেট না। এসেছিলে তুমি একা, ও গোলাম, আবার একদিন আসবে রে, যেই দিন তোমার নামে উঠোনের কিনারে একটা মশারি টাঙানো থাকবে। ও গোলাম, ও আমার আল্লাহর গোলামেরা, যারা প্রবাসে থাকে, যারা বিদেশে থাকে, তাদের পরিবার যে কত কষ্টে থাকে, কত ভয়ে থাকে, কত টেনশনে থাকে। আমারও একটা মেয়ে আছে, আমি যখন মাহফিলের ভিতরে আসি, গত কয়েকদিন আগের ঘটনা, সিলেটে মাহফিল যাইতেছিলাম, আমার বাসের আগে যে বাসটা ছিল, এই বাসটা ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট কইরা জায়গায় 3 জন মারা গেছে। ও আল্লাহর গোলামেরা, মাঝে মধ্যে এই কথাগুলো চিন্তা হয়, হাইরে যদি মইরা যায়, ওই 3 বছরের মেয়েটাও তো আমার চোখে দেখবে না, আমিও তাদের দেখতে পারবো না। ও গোলাম, উঠানের কিনারে একটা মশারি টাঙাবে, টানায়া গোসল দিবে, ছোট্ট বাচ্চাটা দৌড়ায়া মশারির কাছে যায় বলবে, ও আব্বু
তোমারে কেন এমন কইরা গোসল দেয়? আমাদের ঝর্ণায় কি ও বাবা তুমি গোসল করবা না? ও বাবা, বাবারে কয়েকটা প্রশ্ন কইরা মায়ের কাছে দৌড়ায় গেল। মা, আমার বাবা কেন আমার সঙ্গে কথা বলে না? ও মা, আমার বাবার নাকের ভিতরে কানের ভিতরে কেন তুলা লাগানো? ওদেরকে বলো তুলাগুলো খুলে দিতে, নাইলে আমার বাবা আমার কথা শুনে না রে। মা কি জবাব দিবে? ছোট মানুষ তো কিছুই বুঝে না। এরপরে যখন ওই বাবাটারে সাদা কাপড় পরানো হয়, ছোট্ট বাচ্চাটা দৌড়া যায় দেখার পরে মার কাছে এসে বলে, মা, আমার বাবাকে কেন কাপড় গুলা পরানো হইতেছে? আমার বাবার তো সুন্দর সুন্দর কাপড় ছিল। মা কিন্তু কোনো জবাব দিতে পারে না। আল্লাহর গোলামেরা, এরপরে যখন বাবাটারে কবরের দিকে নিয়ে যায়, ছোট্ট বাচ্চাটা দৌড়ায় আসা ডাক দিয়ে বলতেছে, মা, আমার বাবা জানি কই চইলা যায়। আমাদের তো দামি গাড়ি আছে, দামি বাড়ি আছে, এই দিক না নিয়া আমার বাবারে কেন এই কবরের দিকে নিয়ে যায়? ও মা, তুমি না বলছো এই কবরের দিকে বড় বড় সাপ, বড় বড় জিন ওই কবরের ভিতরে নাকি থাকে? কবরের দিকে নাকি থাকে, ওই দিকে যাইতে নেই মা, ভয় লাগে। কিন্তু আমার বাবাটারে কেন এই দিকে নিয়ে যায়? এবার মা চিৎকার মেরে কান্দার বলে, মেরে তোর বাবা এমন এক জায়গায় যায় যেখানে যাওয়ার পরে তুই এতিম হয়ে যাবে, কোনোদিন আর ফিরে আসবে না। ও গোলাম, সব শেষ হয়ে যাবে। এজন্য নিজের জন্য আল্লাহর দরবারে কিছু রেখে যান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এখন আপনারা বলেন আমি এবার কি করতাম? আচ্ছা, আপনারা যে একদম সাইলেন্ট হয়ে আছেন, নীরবতা পালন করছেন নাকি? মনে হয় না? শোনেন, একটা কথা আমি বলি, কোন বক্তা স্টেজে থাকার পরে যেই রকম কথা বলবে ঠিক সেই রকম জবাব দিবেন। কথা বুঝছেন? তাও কথা কই না, ঠিক কিনা বলে? ওই দেখে এখন ইমানদারেরা কারা কারা জেগে আছে, লিল্লাহি তাকবীর। এবার মনে হইতেছে না আল্লাহর বান্দারা আছে। তো আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে কয়েকটা কন্ঠস্বর আমি চাইছিলাম যেন আমি আলোচনা করি, কিন্তু আমি আসলে সাড়া না পাইলে আলোচনা করতে ভালো লাগে না। কথাও বলে না, কিছুই করে না। দান করতে বললাম তাও করে না। আপনার নামটা কি? মাসিক না বছরিক? লিল্লাহি তাকবীর। বাবুল হোসেন ভাই বলি মারহাবা। প্রত্যেক বছরে 500 টাকা করে তিনি মাদ্রাসায় দিবে। আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। ও রব্বুল আলামিন, তুমি তার জালে বাদে বরকত দাও, তার পরিবারের ভিতরে শান্তি দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, আত্মীয় স্বজনের ভিতরে কেউ অসুস্থ থাকলে সুস্থ বানায় দাও, বিনা হিসেবে জান্নাতে যাওয়ার মতন ব্যবস্থা করে দাও। আর কোন ভাই আছেন, ও আল্লাহর বান্দারা, আমি আলোচনা শেষ করে ফেলবো, আর কোন ভাই আছেন তাড়াতাড়ি বলেন কে কয় টাকা দান করবেন? অবশ্যই বলে দেন, কারণ আপনি দিবেন আল্লাহর কাছ থেকে পাবেন। হয়তো আপনি বাকিতে না, নগদে না পাইলেও আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনাকে দিয়ে দিবেন। এজন্য প্রিয় ভাই, যে যেই রকম পারেন কুরআন এই পৃথিবীতে কায়েম থাকুক। আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, আমি তো কড়া কথা একটাও বললাম না, আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, কুরআন বাঁচানো, কুরআন কায়েম করা আপনার উপরে ফরজ। কথা বলেন ঠিক কিনা?
কোরআন কায়েম করা কিন্তু আপনার উপরে দায়িত্ব, জরুরি, ফরজ। আর এই কোরআন শিক্ষা করাটা আপনার উপরে ফরজ। আল্লাহ রাসূল বলতেন, তলাবুল ইলমি ফারিদাতুন 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 আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেক নরনারী, মুসলিম নরনারীর উপরে কোরআন শিক্ষা করা কিন্তু ফরজ। আমার ভাইরা, সেই ফরজ প্রতিষ্ঠানের জন্য আপনি টাকা পয়সা দান করবেন, আপনি কোরআন কায়েমের জন্য আপনার শ্রম দিবেন, টাকা পয়সা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইটাই আমাদের কাছ থেকে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা মন তৈরি করেন। আব্দুল খালেক ভাই, লিল্লাহি তাকবীর। প্রত্যেক বছরে 500 টাকা দিবে, বলি মারহাবা। 1200 টাকা, আল্লাহু আকবার। 1200 টাকা ও রব্বুল আলামিন। আব্দুল খালেক ভাই প্রত্যেক মাসে 1200 টাকা, প্রত্যেক বছরে 1200 টাকা করে তিনি দান করবেন। প্রত্যেক বছরে 1200 টাকা করে তিনি দান করবেন মাদ্রাসায়। আব্দুল খালেক শরীয়তপুরি, আপনারা একটা বক্তা আছেন, চিনেন কি চিনেন না? আব্দুল খালেক শরীয়তপুরি শুনছেন তো? আব্দুল খালেক ভাইয়ের নামে মিলা আমি আব্দুল খালেক শরীয়তপুরির সাথে মিলা আমি একটা কণ্ঠ শোনাই দেই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিলেন। বন্ধুরে, আপনার আমার সামনে পাঠিয়ে দিলেন কুরআন, আর এইটা মানা আমাদের উপরে ফরজ। ও বন্ধুরে, আমরা যদি কোরআন মেনে নেই, আল্লাহ আমাদের জান্নাতি করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার আব্দুল খালেক ভাই প্রত্যেক বছরে 1200 টাকা করে দান করে দিবে। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, তুমি তার জানে মালে বরকত দিয়ে দিও। মাবুদ গো, তার পরিবারে কেউ অসুস্থ থাকলে সুস্থ বানায় দিও গো আল্লাহ। তার পরিবার থেকে কেউ যদি মারা যায়, তুমি দয়া করে জান্নাতবাসী করে দিও। দুনিয়ায় তুমি তারে সম্মানী বানায় দিও, বলি আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই আছেন, আর কোন ভাই আছেন একটু নামটা বইলা দেন রে ভাইয়া। লিল্লাহি তাকবীর। সেলিম ভাই, সেলিম ভাই প্রত্যেক মাসে 100 টাকা করে, অর্থাৎ 12 মাসে 1200, এক বছরে 1200 টাকা। রব্বুল আলামিন তুমি সেলিম ভাইরে কবুল করে। মারহাবা মারহাবা। আমিনুল ভাই পড়াই প্রত্যেক বছরে 2000 টাকা, বলি মারহাবা। ও রব্বুল আলামিন আমিনুল ভাইয়ের দানকে কবুল করে নাও, তার এই দায়িত্বটা সুন্দরভাবে পালন করার তৌফিক দাও, পরিবারে শান্তি ফিরায়া দাও। নগদে 500 টাকা দিয়েছেন, বলি আর একটু জোরে মারহাবা। একটু শরীরের জোর একত্রিত করে বলি মারহাবা। ও রব্বুল আলামিন নগদ দিল 500, বছরে দেবে 2000। আমিনুল ইসলাম ভাইয়ের পরিবারে শান্তি দাও, কেউ অসুস্থ থাকলে আল্লাহ সুস্থ বানায়া দাও। ও রব্বুল আলামিন আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, বাবা মা এবং আত্মীয় স্বজনের যারা মারা গিয়েছে, দয়া করে মেহেরবানি করে কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাদ্রাসার যিনি মুহতামিম হুজুরের ছাত্র, আমাদের প্রিয় ভাই প্রত্যেক মাসে 100 টাকা, মাসে বছরে 1200 টাকা। আল্লাহু আকবার। ও প্রত্যেক মাসে 1000। মারহাবা। এই আরেকটু জোরে বলেন না, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাই, আল্লাহু আকবার। একজন ভাই নাম বলেন নাই, 5 গ্রাম বাসা, মানে 5 গ্রামে ওনার বাসা নাকি গ্রামের নাম? গ্রামের নাম 5 গ্রাম। 5 গ্রামের ভাই দিয়েছেন টাকা 1000। তুমি আল্লাহ দান কবুল করে নাও। জানে মানে ফজলার ভাই 5 গ্রামের বাসিন্দা, রব্বুল আলামিন 1000 টাকা দান করেছে, দান কবুল করে নাও। জানে মানে বরকত দাও আল্লাহ। তার পরিবারে কেউ অসুস্থ থাকলে সুস্থ বানায়া দাও।
ও রব্বুল আলামিন তুমি তার কবর, তুমি ওই ব্যক্তির আত্মীয় স্বজনের ভিতরে যেই মানুষগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তুমি তারে মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, ওই ব্যক্তি তুমি যখন দুনিয়া থেকে বিদায় করে নিবা ও জবানের ভিতরে কালিমাতুত তাইয়্যিবা জারি কইরো, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায়া বলেন আমিন। আর কোন ভাই আছেন রে বন্ধু, ও আল্লাহর গোলামেরা, ও আমার প্রিয় ভাইরা, আর কোন ব্যক্তি আছেন 200 500 1000 নামটা লিখা দেন রে বন্ধু, নাজাতের খাতায় লিখা দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়ে দিবেন। কিন্তু তিনি গফুর, তিনি গফফার। মারহাবা বলি মারহাবা। আবু বকর সিদ্দিক ভাই প্রত্যেক বছরে 500 টাকা দান করবে, আল্লাহ দান কবুল করে নাও, জানে মানে বরকত দাও, পরিবার পরিজনের ভিতরে শান্তি দান করে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, পরিবারে কেউ অসুস্থ থাকলে সুস্থ বানায় দাও, বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিও। আমার প্রিয় মা এবং বোনেরা, আপনারা আপনাদের প্যান্ডেলে কালেকশন তো করবেনই। ইমন ভাই 400 টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করে নাও। আমার মা এবং বোনেরা, আপনাদের মাঝেও আপনারা 100 টাকা 500 টাকা বাৎসরিক ভাবে যারা দিতে চান, অবশ্যই আপনারাও লিখা একজন দায়িত্ব পালন কইরা সেখানে লেখা দিবেন। আপনাদের নামটা অবশ্যই মাইকে বলা হবে, অথবা না বললে আপনারা দিয়ে দিবেন। আমার মা বোনেরা, ইসলামের জন্য সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিল তিনার নামটা কি জানি কোন? ইসলামের জন্য মহিলাদের ভিতরে প্রথম শহীদ হয়েছিল কে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওরে আমার মা গো, তোমাদের ঈমানটা তো অনেক বড়, কারণ তোমাদের পেট থেকেই তো বড় বড় উলামায়ে কেরাম বাইর হয়। ও আল্লাহর গোলামেরা রে, আল্লাহর বান্দিরা রে, আপনারা অবশ্যই টাকাগুলো লিখিয়ে দিবেন। আপনারা 200 টাকা 500 টাকা 1000 টাকা যে যা পারেন অবশ্যই বাৎসরিক মাসিক দিয়ে দিবেন। কোরআনের মাদ্রাসার পাশে থাইকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই আছেন বলেন তো দেখি, বলেন সময় নাই ভাই, আমি তো ছেড়ে দিব। আমার ভাইরা, আমার বন্ধু ভাইরা, যে যা পড়েন। এবার আপনারা মাসিক পারলে দিয়ে এর ভিতর থেকে অবশ্যই, কারণ আপনারা দিবেন নাকি ভাই আমি কি বছর আইসে দিয়ে যাবো? এটা ছোট্ট একটা প্রশ্ন, বলেন তো আমি কি দিয়ে যাবো? আর কি আমি যদি আমারে যদি দাওয়াত না দিলেন এখানে আমি জীবনে কোনোদিন আসতাম না। মানে আপনাদের প্রতিষ্ঠান তো আপনারাই চালাইতেন, কথা কম ঠিক কিনা? আপনারা চালাইতেন না? অবশ্যই আপনাদের দায়িত্ব, আপনারাই চালাইতেন আর আপনারাই চালাইবেন। হয়তো এখন দিচ্ছেন না, তবে তো এটা আপনাদেরই প্রতিষ্ঠান, আপনারাই তো এটা চালাবেন, আপনারাই তো দিবেন, ঠিক কিনা? এটা আমি জানি। এরপরে আমাদেরকে বলতে হয়, আমরা বলে যাব, কারণ যদি একজন ভাই দেওয়ার কারণে আরেকজন ভাইয়ের মনোমানসিকতা হয়, সেখানে তো আর ক্ষতি নাই, লাভ ছাড়া, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, যে যা পারেন বলেন, মাদ্রাসার সহযোগিতা হয়ে যান, সাহায্যকারী হয়ে যান, কোরআনের সাহায্যকারী। কারণ আপনার সাহায্য না হলেও, শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি কারণ মুখাপেক্ষী? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর দাসত্ব করে, আল্লাহর সম্মানকে একটু বাইরে যাবো? আর তাওয়াব পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি দান কমে যাব? কখনোই সম্ভব না। তো শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চায়, আমার আল্লাহ পরীক্ষা নিতে চায় আমলে সালেহে, যে হে আমার বান্দারা, তোমরা কে কত ভালো আমল করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চাই। মিলন ভাই লিল্লাহে তাকবীর। মিলন ভাই প্রত্যেক মাসে 100 টাকা করে, মাসে 12 বছরে 1200 টাকা করে মাদ্রাসায় দিয়ে দিবেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সাইদি সাহেব আসলে
আমার কণ্ঠের সঙ্গে দেলাওয়ার হোসেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কণ্ঠ আমি মিলাইতে পারি না, চেষ্টা করেছি কিন্তু একটু এলোমেলো হয়ে যায়। তো হযরত যখন তেলাওয়াত করতেন আপনারা খেয়াল করে শুনেছেন, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাইরা বন্ধুগণ, আমি সাইদি সাহেবের কণ্ঠ যত চিন্তা করি প্রথম যদি বলতাম হয়তো অনেকটাই হইতো, কিন্তু লাস্টে গলা ভাঙার পরে করলে কখনো মিলাইতে পারি না। আমি সুরেই বইলা দিলাম, বুঝতে পারছেন? তেলাওয়াতটা অনেকই হয় যেহেতু গলা ওখানে হয় না, কিন্তু আমি বলতে গেলে জানি কেমন হয়ে যায়। তো ওনার একটা ছোট্ট সঙ্গীত আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা যারা তাকে ভালোবাসতেন তার জন্য দোয়া করেন, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় দাও। আল্লাহুম্মা আমিন কবেন না? যে আমাদের জুবাইর আহমেদ ট্রাস্টি একটা সুন্দর একটা গজল গাইছে না, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লাহ কবুল করুক তাকে শহীদ হিসেবে, বলে আল্লাহ পাবে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, জি জি না আমি ফুলটা মুখস্থ করতে পারি না, আসলে ওয়াজের চাপ ছিল না ভাই, আমি গজল সেভাবে মুখস্থ করতে পারি নাই। তারপরে ওই যে শূন্য যতটুকু পেরেছি করেছি। তো আল্লাহর কাছে আমরা এতটুকু বলি, ও আল্লাহ এই যে বড় বড় মানুষগুলা চলে গেল, এই মানুষগুলা তো এই মাদ্রাসা থেকে শিক্ষিত হয়ে আমাদের মাঝে এসেছিল। তুমি আল্লাহ জানি না তার মতো না এইরকম জনপ্রিয় বক্তা আমরা আর পাইব কিনা। তুমি আল্লাহ কবুল করে নাও আমাদের মুহাদ্দিসকে, মুফাসসিরকে। দুনিয়ার জমিনে হয়তো সেনি আর ফিরে আসবেন না, কিন্তু তার ভূমিকা ইসলাম কায়েমের জন্য যতটুকু করেছেন, আমি শুধু তার কথা বলবো না, বাংলার যেই সমস্ত হক্কানি উলামায়ে কেরাম যাদের জনপ্রিয় আকাশ চুম্বি, তাদের জন্য আপনারা দোয়া কইরেন। কারণ আমরা লুটাফাটার বক্তা ওয়াজে কয়জন মানুষ আসে, কয়জন হেদায়েতের জরিয়া হয়, তাদের মাহফিলে লক্ষ লক্ষ যুবক যাইতো, লক্ষ লক্ষ মানুষ যায় তাদের কাছ থেকে কোরআন শুনতো। তাদের কথার দ্বারা আল্লাহর রহমতে এই মানুষগুলা সঠিক পথ পেত। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, তারা কিন্তু আসমান থেকে সরাসরি পড়ে নাই, তারা কিন্তু আসমান থেকে সরাসরি আসে নাই, তারাও কিন্তু মাদ্রাসারই ছাত্র। কোন মাদ্রাসা? এই মাদ্রাসা। এখন আপনি বলবেন কি হুজুর আজহারী সাহেব তো কোনদিন এই মাদ্রাসায় পড়তে দেখি নাই। ভাই রে, উনি এই মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু এইরকম একটা মাদ্রাসার শাখায় তিনি তো পড়ছে, ঠিক কি না? এই জন্য আপনার সন্তান, ভাই আমি আমার মায়ের সন্তান, আমি আমার বাবার সন্তান। এখন আমি যে বক্তা হয়ে আওয়াজ করতেছি, এতে আমার মা বাবার সম্মান আছে না নাই? আমার মা বাবার গর্ব হয় না যে আমার একটা সন্তান তামাম বাংলাদেশ ভারতে ওয়াজ করে বেড়ায়? এটা আমার মার সম্মান হয় না? আমার বাবার সম্মান হয় না? তো আপনি কি চান না যে আপনার একটা সন্তান, আপনার একটা নাতি, আপনার একটা পুতা, আপনার ভাইয়ের ছেলে, আপনার ভাগিনা হক্কানি উলামায়ে কেরাম হয়ে তামাম বাংলার মানুষের সামনে কথা বলুক, আমার সন্তান মসজিদের ইমাম হোক, আমি মারা যাওয়ার পরে আমার ওই সন্তান আমার সামনে নিয়ে বলবে আল্লাহু আকবার, ও আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও। সন্তান যদি একবার আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা তুই আমার কাছে দোয়া করছস, আমি রব্বুল আলামিন তোর বাবারে মাফ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আপনারা আপনাদের সন্তানদেরকেও মাদ্রাসায় দিবেন, আর্থিক সাহায্য সহযোগিতা করবেন। যেহেতু আমি প্রথমেই বলছিলাম 12টা পর্যন্ত কথা বলবো, আপনারা বলছিলেন 12টা, আমি বলি নাই, আপনারা বলছিলেন। তো কালেকশন আসলে যেভাবে হয়েছে এটা আমার পছন্দ হইল না, তারপরেও আলহামদুলিল্লাহ শুকরিয়া। কার? বাইজিদ ভাই,
ও বাইজিদ ভাই 500 টাকা বলি মারহাবা। ও রব্বুল আলামিন তুমি আমার বাইজিদ ভাইকে কবুল করে নাও। তুমি সে যে কাজ করতেছে আল্লাহ সেই কাজের তুমি আল্লাহ উত্তম সাজা দান করো। তার প্রতিবেশীর সঙ্গে সুন্দরভাবে তার সাংসারিক জীবন আর পরিবারের জীবনকে যেন সুখময় করে দেয় আল্লাহ তুমি তৌফিক দান করো, তুমি রহমত নাজিল করো, বরকত নাজিল করো, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমরা তো আর সময় লম্বা করতে চাচ্ছি না, যেহেতু দোয়া হবে এখনো। এখন আপনারা দুই একজন আর মাত্র যে কোনো ভাবে 5 জন, মাত্র কয়জন একটু বলেন, 5 জন 100 টাকা করে হলেও সমস্যা নাই। 5 জন আমার হাতে মানে আমার সামনে দান করবেন, দোয়া করে দিব ইনশাআল্লাহ। তার ভিতর আমি দুই একটা কণ্ঠ আপনাদেরকে শুনিয়ে দেব। আপনি একটু মন মানসিকতা তৈরি করেন। মাত্র কয়জন? 5 জন। একটু মন তৈরি করেন। জি জি 10টা আচ্ছা, আমি যতটুকু সম্ভব চেষ্টা করতেছি, আপনারা একটু আমার সায় দিবেন। আপনারা চুপ করে বসে থাকেন বাইরে যারা বক্তার ওয়াজ মজে শ্রোতার কারণে। জি ও আচ্ছা, আল্লাহু আকবার। শ্রোতা কি হইব? ওই শ্রোতা না হলে আমরা আছি। যাক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রিয় ভাইরা, আপনাদের এখানে আপনারা কখনো শুনছেন কিনা জানি না, ভারতের কোন বক্তার ওয়াজ শুনছেন আপনারা? ফুকা মাওলানা নামে ভারতের একটা বক্তা আছে, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। ইনি যখন আলোচনা করে তিনি দেখবেন এমনি আলোচনা করে। আপনারা দেখেন, মিলিয়ে নেবেন করে। আব্বা জান, ভাই জানেরা, ও মুসলমানেরা রে, আমার নবীজি, আমার নবীর মহব্বত হওয়া লাগবে, আমার নবীর মহব্বত থাকা লাগবে, আমার নবীদের মহব্বত তোমার থেকে যাই, আমার নবীর সুন্নত মানা সহজ। একবার জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা রে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এইভাবে করে তিনি উটের পানি খাওয়ায়। হঠাৎ করে একটা ইহুদি তিনিও চলে আসলো ঘাগরের ভিতরে, আর একটা উট ঢুকায়া দেয়। হযরত উসমান তিনি মনে করলো আমি এখানে পানি খাওয়াই, আবার কেন ইহুদি পানির জন্য উট ঢুকায়া দিল। তিনার মাথা হয়ে গেল গরম। তিনি আমার নবীর হাদিসের কথা মনে পড়লো। তিনি বলে, আমার নবী বলেছেন কোন ব্যক্তির যদি রাগ হয়, ভাইজান মেসেজটা নিয়ে না, কোন ব্যক্তির যদি মাথায় রাগ হয় সে সঙ্গে সঙ্গে পড়বে আউযু বিল্লাহ, সঙ্গে সঙ্গে পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা। দাঁড়িয়ে থাকলে বসে পড়বে, তাতেও যদি কাজ না হয় বসা মানুষ হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী এই কিসিম করার পরে তার জামা কাপড়, গায়ে জামা কাপড় ছিল, ওই জামা কাপড় অবস্থায় মাটিতে শুয়ে পড়ে। তারা জিজ্ঞাসা করা হয়, আরে ভাই রে, তুমি কেন জমিনে শুয়েছ? তিনি ডাক দিয়ে বলে, আমার নবী কথা বললো, আর তামিল নবীর কথা আমল করতে যে মাটির লুটিতে লুটিয়ে পড়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম কখনো শুনছেন নাকি ইউটিউবে? আমরা শুনেন না, শুনে নিয়ে আমার ভাই, আমার বন্ধুগণ, চরমনার মুরিদ কেউ আছেন? চরমনায় গেছেন? আপনাদের মাঝে কেউ গেছে? ওয়াজ শুনছেন চরমনা পিসা হুজুরের? তাও শোনেন না, তাহলে তো জানা নাই, তো শোনানো লাভ নাই। শুনছেন না? ও আচ্ছা, তিনি দেখতেন, আপনারা দেখেছেন আলোচনা করে যেভাবে। বাজান রে, এই পৃথিবীর জমিনে তুমি যখন আইছিলা খালি হাত নিয়ে আসছো, বাজান এমন একদিন আসবে যেদিন সাদা 3টা কাপড় ছাড়া তোমার কিছুই যাবে না। খালি হাতে আসছো বাবার, আবার খালি হাতে চলিয়া যাবা। মাঝে থাইকা শুধুমাত্র আমল করো, আর এই আমলই তোমার সঙ্গে চলিয়া যাবে। বাজান রে, নেক আমল করার দরকার আছে না?
এ আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, নেক আমল যদি আপনি করতে পারেন কবরের ময়দানে ছাড় পেয়ে যাবেন। আপনি আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাদের দেওয়া জবাব পায়া উত্তরে তুমি সুন্দরভাবে বইলা দিতে পারবা রব তিন নবীর ব্যাপারে। আরে বন্ধু, আর যদি খারাপ আমল না খারাপ আমল কইরা তুমি নিজের জীবনটারে নষ্ট বানাই ইসলাম বিমুখী হইয়া কবরে যাও, আল্লাহর মার কবরে আছে না না, আছে না নেই? তো আমার ভাইরা কই টাকা টাকা দিচ্ছেন না? জি জি লিখতেছে ও যাক আলহামদুলিল্লাহ, লিখে দেন। আর 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 এখন আপনারা যারা এই পাশে আসেন, আপনারা একজন করে উচ্চা এই মাঠটারে যে 2 টাকা 10 টাকা 5 টাকা যে যা পারেন কোরআনের মাদ্রাসার জন্য একটু কালেকশন করে দেন। আমার মা এবং বোনেরা, আপনারাও যারা আছেন আপনাদের কিনার থেকে একজন উঠেন, উইটা আপনাদের মহিলা প্যান্ডেলে যে মা বোনেরা আছে তারা কালেকশন করে নেন, হাত কালেকশন করে আপনারা মাহফিলে পাঠিয়ে দেন। আমার ভাইরা কালেকশনটা করে নেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ও বাটে নাম ছিল। আচ্ছা আপনার হয়ে যাক। আরে বাদাম নাই, কালকে বাড়ি যায় কিনে খায় না, আজকে আর কিনে খাওয়া লাগবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, 12টা তো বাইজা গেছে, আর একটা মাত্র সুর শোনাবো, সেটা কার কোন? না না তাহেরে দেবো না জাকির নায়ক দিব? আচ্ছা তাহলে তো 3টা হয়ে গেল, 3টাই দিব। আচ্ছা আচ্ছা শুনেন, ওইভাবে তো আসলে গুণা হয় না, বুঝছেন না? যখন যেটা মনে আসে তখন সেটা হয়, ওইভাবে গুণা দেওয়া ঠিক না। মানে আমি পারি না, বুঝে আসে না, অনেক সময় মাথায় খেলে না, কার শুদ্ধি থেকে কোনটা দিয়ে ফেলে বুঝে আসে না। তো 3টা বলছেন, আমি এই 3টার বাইরে আর কিন্তু আপনাদের আবদার রাখতে পারবো না। এক, কবির বিন সামান, এই হ্যান্ডেল সেরেন না না? আচ্ছা তাহেরি আর জাকির নায়ক 2টা শেষ। হ্যাঁ আচ্ছা ডক্টর জাকির নায়ক যখন ভাষণ দেন, আমি একটুখানি বলবো, মাত্র 30 সেকেন্ড। তিনি দেখতেন মানে বাংলা পিস টিভিতে যখন বক্তব্য দিতেন বলতেন, আপনি জানতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে মানবদেরকে সৃষ্টি করেছেন। ভাই আমরা সবাই জানি আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানে এটা ওই যে ইংরেজি যেটা দেয় না, ওটা নিজস্ব কণ্ঠ আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার দাসত্বের জন্য। আমরা যারা মুসলমান হয়েছি, আমরা যারা বিশ্বাস করি আল্লাহ এক, স্রষ্টা এক আছে, অবশ্যই আল্লাহর ইবাদত করব, তবেই আমরা আল্লাহর দাসত্বের বান্দা, আল্লাহর প্রিয় বান্দায় রূপান্তরিত হতে পারবো। আশা করছি আপনারা উত্তরটি পেয়েছেন। এইবার আহিরি সাহেব দিয়ে দিলাম না বাজানো। উনি দেখবেন প্রথমে স্টেজে যখন শুরু করে, ওহো বন্ধুরে আমার পর্দার আড়ালের মা গো, আমার নবীর ভালোবাসা অন্তরে ঢুকান, কারণ আমার নবী কত মায়ার নবী গো, আমার নবী মায়ার নবী গো, আমার নবীর লাইগা কুঞ্জা কান্দে গো, তাই তো সেরে এই কথাটা কইতে আসে, ও নবী গো
হৃদয় মাঝে আসো সারাক্ষণ তোমার লাইগা কান্দে অন্তর কান্দে জীবন নবীজি তোমার লাইগা রে আমার অন্তর করদহর মোহনে যাই উঠিয়া যাইতাম রৌজাহারির উপর নবীজি দেখার লাইগা রে মাশাআল্লাহ কি এইভাবে দিত না যাক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রিয় ভাইরা আমার ভাইরা আমার বন্ধুগণ এইভাবে যদি দিতেই থাকে আপনারা শুনতেই থাকবেন কারণ আমি জানি এগুলো মজা লাগে ওয়াজ শুনতে ভালো লাগে না এই যে শুরু করি প্রথমে কই হুজুর একদম জানি 1 ঘন্টার উপরে না হয় এইবার যে শুরু হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যায় এরপর আরো দেন মানে এইগুলো শুনতে ভালো লাগে ঠিক কি না এরে নবীর আশিকের দল ও মুসলমান ইমানদার বাহাদুরি করিও না রে ভাই কারণ তাকায়া দেখো যারা বাহাদুরি করলো এই মানুষগুলার অস্তিত্ব আজকে দুনিয়ায় না কই গেল সেই নাম ও মুসলমান ইমানদার কই গেল সেই কারণ কই গেল সেই আবু জেহেল আবু লাহাব এই মানুষগুলার দুনিয়ায় নাম ঘৃণিতর সঙ্গে মানুষগুলো উপাধি দিয়ে ডাকে আজও যদি ইসলামের বিরুদ্ধে যাও আজকেও যদি কোরআনের বিরুদ্ধে তুমি পদার্পণ করো তোমাদের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে বান্দাগুলো ঘৃণিত আয়োজন করবে ঠিক কিনা বলো যাক আলহামদুলিল্লাহ হয়েছে তো আচ্ছা যাক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যতটুকু করেছি আপনারা আর কেউ দাবি করেন না বলেন আলহামদুলিল্লাহ একটু জোরে আচ্ছা কবির বিন সামাদ আমার ভাইজান বলছে বারবার আপনারা যারা চিনেন না উনি আসলে পরিচিত হইছে একটা কথা বইলা কি জানেন উনি হইলা অন্যায় স্টেজের ভিতরে বা বিভিন্ন নাটক করে বা বিভিন্ন মঞ্চে আলোচনা করে তা উনি এই করে এরকম যে এই হ্যালো আগা পরিমণি ও আগা ভালো আছো ও তুমি কি করছো গো ও তুমি ধরা খাইয়াছো মানে উনি এইরকম করে বুঝছেন এই হলো সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন গজলের অনুষ্ঠান বা বিভিন্ন মাহফিলে যায় উনি এগুলা পড়ে এখন অবশ্য এগুলা বাদ দিয়ে দিয়েছে তো ইনি এই কইয়া খুব জনপ্রিয়তা লাভ করছিল আর কি এইভাবে উনি কথা বলে ওই জন্য ভাইজান শুনতে চেয়েছেন এই হলো কবির বিন সামাদ উনি এরকম করে যে মুজিবারের মতন কণ্ঠ যাক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা দোয়া করব না ভাই বইয়ের নামে আজান দিতে পারতাম না গলা নষ্ট হয়ে গেছে না গলা তো পারবে নাকি না শুধু তো আমি একটা গজল গায়ে শেষ করতেছি জি আজান দিব এখন যদি আজান দেয় যে মানুষজন তোমরা সব উঠে আসবে না না ভাই সবাই যদি এরকম করেন তাহলে তো হবে না এটা আজান না গজল আচ্ছা একটু করে শোনাই তাইলে সম্পূর্ণ শোনানোর মতন সেরকম ইয়ে হবে আচ্ছা ঠিক আছে বসে এই কি শোনাইতেছি থামেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার মদিনা শরীফের একটা ছোট্ট করে কোটি শোনায় দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু
যাক আলহামদুলিল্লাহ। এবার এক কলি গজল শোনায় আমি ইনশাআল্লাহ বিদায় নিব। এক কলি না পলি গাইবেন। আচ্ছা আচ্ছা আমাদের তরফ থেকে আচ্ছা আচ্ছা ফুল ফল তো আর না, সমস্যা নাই ইনশাআল্লাহ, চেষ্টা কইরা দেখি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাও গো তোমার দর্শন আমার মিটাও মনের জ্বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার আশায় চেয়ে থাকি আমি অধম ঘুমে খাবে আইসা দিবে দেখা আমার স্বপ্নে তোমার আশায় আমি থাকি মাদিনা পাইনে চায়া দিবে দেখা সে আশাতে আমি আসে কুতালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাও গো তোমার দর্শন আমার মিটাও মনের জ্বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তিনজন চারজন যাক যাক ওমা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহাল্লাযী পড়েন না কেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম